তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ শিশু মোবাইল রিপেয়ারিং। আজকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা কিবোর্ড ফোন নিয়েছি, একটা কিবোর্ড ফোনের পুরানো বোর্ড। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটারটা অন করে রেখেছি, এখানে আমি চেক করব। তো মাল্টিমিটারটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে সব স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভোল্ট মুটে দিয়ে রেখেছি 20 ভোল্ট। তো 20 ভোল্টে দিয়ে রাখার পর আমি এখন এখানে চেক করব। আপনাদের কাছে যদি সেম প্রবলেম আসে আপনারা সলিউশন করতে পারবেন। তো আমি ভোল্টেজ মুটে দিয়ে রেখেছি 20 ভোল্ট। তো 20 ভোল্টে দিয়ে আমি চেক করতেছি। সবার প্রথম আমি চেক করব আমার যেহেতু সবার প্রথম আমি এই ব্যাটারি কানেক্টারে চেক করব। তো ব্যাটারি কানেক্টারে আমার কোনো রিডিং আসতেছে না, কোনো কিছু রিডিং নেই। এখানে যদি রিডিং আসতেছে তো 1, 2 বা 24, 19 এরকম একটা রিডিং আসতেছে, তার থেকে বেশি না। তো এখন আমি চার্জার কানেক্টারটা চেক করব। তো চেক করব। তো এখানে আমাদের কোনো ভোল্টেজ নেই। তো আমি আরেকবার ভালো করে আপনাদেরকে দেখাবো। এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না আমি। এখানে এখানে আমি ঢুকাচ্ছি, এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না। আমি আবার আপনাদেরকে একটু ভালো করে প্রপটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন কোনো কিছু ভোল্টেজ নেই। তো আমি এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিনটা, এই যে আমাদের চার্জার, এখানেও আমরা সেম দুই দুই ভোল্টের মতো পাচ্ছি। এবং এখানে যে আইসিটা চার্জিং এসে এখানেও আমরা 1 থেকে 2 এর মধ্যে পাচ্ছি। তো আমাদের এইখানে ভোল্টেজটা, এখানে ভোল্টেজ নেই বললে চলে। তো আমরা কি করব, সেম যদি আপনার কাছে চার্জার জ্যাকটা থাকে তো আপনারা জ্যাকটা কি করবেন, চেঞ্জ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন জ্যাকটা, এই জ্যাকটা আপনারা চেঞ্জ করবেন। তো যদি আপনার কাছে অরিজিনাল না থাকে, এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল, এটা অরিজিনাল। আমি এটা খুলে রেখে চেঞ্জ করে দেখলাম যে ভোল্টেজ আসছে না। এটা কোনো পিছন দিকে কোনো দাঁতের মতো যে বেরিয়ে থাকে সেটা নেই, এবং সামনের দিকে এটা পেয়ে যাবেন। তো এটা আমাদের কাছে নেই। তো আমাদের সেম ফোন একটা আছে, পুরানো ফোন। তো পুরানো ফোনটা থেকে আমরা এই চার্জার পিনটা খুলে এখানে লাগাবো। লাগার পর দেখবো যে আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে কি হচ্ছে না। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।